হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানে আবার স্বাগতম। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস। তার আগে একটা জরুরি ডিসক্লেমার, এটা কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশনের জন্য করছি আমি। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর আর কি করতে হয় একটা যেন, হ্যাঁ, কমেন্ট করে দেবেন। কিন্তু হ্যাঁ, যদি না করেন তাহলে আপনাদেরই সেটা আফসোস থাকবে। কারণ কি, একদিন আমি অনেক যখন বড় হয়ে যাব তখন কিন্তু আমাদেরকে পাত্তা দেবো না আর। তাই তাড়াতাড়ি এখনই করুন, কারণ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে এখনই হয়তো সবথেকে বেস্ট অপশন হয় আমার সাথে কথা বলার। কারণ কারণ কিছুই নয়, কারণ হচ্ছে মার্কেট উপরে উঠে যাচ্ছে, পয়সা তৈরি হচ্ছে লোকের। তো সিম্পল ওয়েট করুন, আমরা যখন যেটা বলবো তখন সেটাই হয়ে থাকে, এরকম কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, মার্কেট চলছে। সিম্পল যেরকমভাবে আমরা করছি আজকেও ঠিক সেরকমভাবে করব। প্রথমেই দেখে নেবো, সেটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার 31 জুলাই রয়েছে ইউএসএ ফেড ইন্টারেস্ট ডিসিশন। তার আগে, হ্যাঁ, তার আগে হয়তো মার্কেট এদিক ওদিক যে কোনো দিকে যেতে পারে। তো ওয়েট করব, সেটা সব থেকে বেস্ট হবে। নেক্সট আমাদের ক্যান্ডেল সি চার্ট। আজকে ইভিনিং স্টার বানিয়েছে একটা ক্যান্ডেল। ইভিনিং স্টার মানে এই যে ক্যান্ডেলটা বানালো, এরপরে এরপরে কি খেল হতে পারে, এরপরে এই খেলটা হতে পারে যে, মনে করুন এখানে মার্কেট একটা ডাউন ট্রেন্ডিং শুরু হলো, এরকম একটা ডাউন ট্রেন্ডিং ক্যান্ডেল শুরু করলো, ঠিক আছে, তাহলে আমি এটাকে পুরোপুরি বলবো ইভিনিং স্টার। ঠিক আছে, এই ইভিনিং স্টার যতক্ষণ না হচ্ছে তখন ওয়েট করব আমরা। তাহলে মার্কেট এরকম করে আরও ডাউনে যেতে পারে, এখান থেকে আরও হয়তো পড়তে পারে। এই যদি এটাকে ব্রেক করে দেন কিন্তু এরকম হিসেবে পড়তে পারে, আবার এখান থেকে উঠতে পারে, দেন আবার এরকম এরকম হতে পারে। দেখা যাক কি হয়, আমরা ওয়েট করবো সেগুলোর জন্য। আচ্ছা, নেক্সট উইকলিতে, উইকলি ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে এটা সেম ইভিনিং স্টার। আর মান্থলি ভিউতে, মান্থের খুবই মান্থ এন্ডে চলে এসেছি, তো এই মুহূর্তে এটাকে শর্ট গ্রিন ক্যান্ডেলই বলবো। আচ্ছা, তাহলে মান্থলি ভিউতে কিন্তু বুলিশ, বাকি সব ভিউতে কিন্তু বিয়ারিশ আপাতত। ব্যাঙ্ক নিফটি আমি দেখে নিচ্ছি, ব্যাঙ্ক নিফটি মান্থলিতে কিন্তু বিয়ারিশ, বিয়ারিশ পিয়ার্সিং। উইকলিতে, উইকলিতে বানিয়েছে হচ্ছে এই মুহূর্তে, উইকলিতে কি ক্যান্ডেল বানিয়েছে একবার জুম করে দেখে নিই। আচ্ছা, উইকলিতে বানিয়েছে হচ্ছে শুটিং স্টার বা বিয়ারিশ স্পিন টপ বার, আর ডেলিতে বানিয়েছে শুটিং স্টার। তাহলে শুটিং স্টার, বিয়ারিশ স্পিন টপ বার, বিয়ারিশ পিয়ার্সিং, আর ওটা হচ্ছে কি ইভিনিং স্টার, ইভিনিং স্টার শর্ট গ্রিন ক্যান্ডেল। তো বিয়ারিশ বিয়ারিশ পুলিশ, দেন তিনটে বিয়ারিশ ব্যাঙ্ক নিফটি মেটেন, মানে নেট নেট আমি দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক চার্ট অনুযায়ী কিন্তু বিয়ারিশ মার্কেট। আর এবার চলে যাবো ওপেন ইন্টারেস্ট ডেটাতে। সিম্পল ওপেন ইন্টারেস্ট ডেটা এখন পিসিআর রয়েছে 0.74, আমি 25 স্ট্রাইকসের টোটাল করে দেখছি অ্যাভারেজ। তো 0.874 মোটামুটি নিউট্রাল ধরে নিচ্ছে এই মুহূর্তে, বিয়ারিশ ধরছি, নিউট্রাল কাম বিয়ারিশ। সরি সরি লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, এটা আমি একটু বিয়ারিশ করে দিচ্ছি। নেক্সট হচ্ছে নিফটি। নিফটি রয়েছে কোথায়, নিফটি, আচ্ছা তার আগে এটাকে অ্যানালিসিস করেই নিই। তো দেখতে পারেন 49,500 থেকে 50,800 এই পর্যন্ত কিন্তু পুট আনউইন্ডিং হয়েছে, যদিও 50,000, 50,000 200 এই জায়গাগুলোতে একটু স্ট্রাইক তৈরি হয়েছে, মানে পুট রাইটিং হয়েছে। সো এগুলোর একটু হয়তো এই মুহূর্তে নেক্সট সাপোর্ট আর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কোথায়, 51,500 থেকে 53,000, পুরো রেজিস্ট্যান্স জায়গা। সো নেট নেট বিয়ারিশ। ব্যাঙ্ক নিফটি ওপেন ইন্টারেস্টটা বিয়ারিশ ভিউ দেখাচ্ছে। নিফটি, নিফটি কিন্তু পিসিআর 0.82, 0.82 কীভাবে, 0.82 25 এভারেজে স্ট্রাইকসে, 0.82 টোটাল পুট বাই কল রেশিও। তো দেখতে পাচ্ছি আজকে হচ্ছে নেক্সট নেট নেট আমি দেখতে পারি, তাহলে কিন্তু হিউজ পরিমাণে পুট আনউইন্ডিং হয়েছে, কল আনউইন্ডিংও হয়েছে। কল আনউইন্ডিং হয়েছে 24,000 থেকে 24,500-র মধ্যে, এবং পুট রাইটিং হয়েছে 24,000-এর মধ্যে, কল রাইটিং হয়েছে 25,000-এর মধ্যে। তো কল রাইটিং 25,000 থেকে প্রায় 25,500 মতন ভালো রকমের কল রাইটিং হয়েছে। সো নেট নেট পিসিআর হয়েছে 0.82। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে তাহলে দুটোই বিয়ারিশ করবো না, এই মুহূর্তে আমি নিফটিটাকে বিয়ারিশ করছি না, কিন্তু ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ। আচ্ছা, এফআই অপশন এটা প্রো, আর ক্লায়েন্টদের অপশন ডেটা। আচ্ছা, প্রোরা এখন নেট নেট 70 মানে 80K মতন বা 79K মতন কিন্তু বুলিশ, খুব কম পরিমাণে আছে কিন্তু ওরা একটু শর্ট করেছে। আচ্ছা, এফআইরা, সো এফআইরা একটু বুলিশ। প্রোরা, প্রোরা হয়তো এখন বলবো বিয়ারিশ হয়ে গেছে, প্রোরা বিয়ারিশ 1.79 লাখ। আচ্ছা, ইন্ডেক্স ফিউচার কিন্তু এফআইআর লং করেছে, ইন্ডেক্স ফিউচার লং করেছে, কিন্তু অপশনসও মোটামুটি লং করেছে।
প্রোরা কিন্তু উল্টো ইন্ডেক্স ফিউচার শর্ট করেছে, আবার ইন্ডেক্স অপশনসে শর্ট করেছে। ইন্ডেক্স ফিউচার শর্ট করেছে ক্লায়েন্টরা, লং করেছে হচ্ছে অপশনসে ক্লায়েন্টরা। আর ডিআইরা আজকে ভালো পরিমাণে স্টক কিনেছে 5,666 কোটি, যদি ইন্ডেক্স অপশনস কিন্তু সেল করে রেখেছে প্রায়, আজকেও ভালো রকমভাবেই সেল করেছে, প্রায় 3.25 লাখ এটা হেজ করেছে, এবং 79 কে মানে 79,241 ইন্ডেক্স ফিউচার সেল করেছে। সো নেট নেট আমি যদি দেখতে চাই তাহলে এটা বলতে পারি যে আজকে সব কিছু মিলিয়ে মিশে আজকে নিফটি অল টাইম হাই মারার পর একটু রেস্ট নিয়েছে নিচের দিকে, কিন্তু এক্ষুনি যে বলবো বিয়ারিশ কনফার্মেশন শুরু হয়ে গেছে, এবার কিন্তু নিফটি পড়তে শুরু করেছে। আপনারা সবাই বুল পুট স্প্রেড, বুল কল স্প্রেড, কল পুট এই করে দেন না, এই মুহূর্তে একটু কনফার্মেশনের জরুরি। কারণ কি, আমরা আগের দিন যে ধরনের বিয়ার থেকে বুল মার্কেট স্টার্টিং দেখেছিলাম সেটা কিন্তু ভয়ঙ্কর ছিল, সেটা যদি আবার কন্টিনিউয়েশন হয় তখন কিন্তু আমার কিন্তু সমস্ত স্টপ লস হিট করে যাবে। সো একটু ওয়েট করা বেটার। অল টাইম হাই যদিও ব্রেক করেছে, কিন্তু ওটা যদি সাস্টেন না করে হোল্ড না করতে পারে, দেন আবার একটা বিয়ার গ্রিপে শুরু হবে। দেন হয়তো তখন স্লোলি আমরা উপরের দিক থেকে কল সেল করতে পারি, পুট বাই করতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। এখন এই মুহূর্তে মনে হয় একটু ওয়েট করে নেওয়া ভালো, যদিও আমি একটু বিয়ারিশ থাকছি। দেখা যাক নেট কী হয়। আজকে আমরা আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস এইখানেই শেষ করছি। তার আগে একটা জিনিস আমরা একবার দেখে নিই বাকি ইন্ডেক্সগুলো কী বলছে। নিফটি মিড ক্যাপ শুটিং স্টার বানিয়েছে। ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে মোটামুটি জায়গায়। ইউএসডি আইএনআর একটা ব্রেকআউট দিচ্ছে বলে মনে হচ্ছে আমার। ইউএসডি আইএনআর ক্রুড অয়েল কিন্তু নিচের দিকে পড়ছে, এটা মার্কেটের জন্য একটু ভালো হতে পারে। এসএনপি ইন্ডেক্স ফিউচার্স ক্লোজ হয়েছে 24,910, এখন চলছে 24,876, এবং বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। ডাউ জোন্স এই মুহূর্তে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বানিয়েছে। ন্যাসড্যাক হ্যাঙ্গিং ম্যান নয়, এটাকে এই মুহূর্তে কিছু বলবো না, ডোজি ক্যান্ডেল বানিয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড ব্রেকআউট দিয়েছে, অনেকটাই উপরে গেছে, যদিও আমরা এটা দেখতে পারি ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড ইল্ড কিন্তু কমছে। গোল্ডের প্রাইস এই মুহূর্তে এটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, এবং যেটা আমাদের একটা ক্যাপ ডাউন ছিল এবং উইন্ডো ছিল, যে উইন্ডোটা কি রেড উইন্ডো, এই যে এটা রেজিস্ট্যান্সের জায়গা, তো এইখানে কিন্তু আজকে উপরে গিয়ে আবার ডাউন চলে আসছে। তার মানে আমি এটা ধরতে পারি যদি 67,500 ব্রেক করে গোল্ড ফিউচার্স, দেন কিন্তু আরও কমতে পারে গোল্ডের দাম। দেখা যাক, ওয়েট করব। আচ্ছা, দেন আমরা এখানে আমাদের অ্যানালিসিস ক্লোজ করছি। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগে থাকবে, কেন ভালো লাগবে না, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেন। এটুকুই তো আমাদের দাবি আপনাদের কাছে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন। ঠিক এই সময় কালকে দেখা হচ্ছে এক্সক্লুসিভলি জিঙ্গোস্তান প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ সো মাচ। আর কি, ট্রেড উইথ স্টপ লস, অলওয়েজ রিমেম্বার দ্যাট। যদি পয়সা থাকে তাহলে কিন্তু খেলা হবে, নাহলে কিন্তু টাটা, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ, আজকে এখানে রাখছি।